সো ফাইনালি আমাদের সকালের ট্যুর এখন দুপুর 12টা বাজতে যাচ্ছে। 12টা বাজে আমরা এখন যাচ্ছি ইয়ামাহা বাইক কিভাবে বানাই সেটা দেখতে। এখানে আছে হাইব্রিডটা, আপনারা দেখতেই পাচ্ছেন, ও দেখতে পাচ্ছেন না, যাই হোক মেসেজ দেখায়। এখানে হচ্ছে হাইব্রিড বাইকটা রয়েছে, দুদিন আগে লঞ্চ হলো যে বাইকটা। আর এখানে আছে আমার ফেভারিট হচ্ছে R15M। সো আমরা সবাই মিলে এখন যাচ্ছি দেখতে ইয়ামাহা ফ্যাক্টরিতে কিভাবে ইয়ামাহা বাইক বানাই সেটা। অ্যান্ড ফার্স্ট টাইম আমি হচ্ছে লিমা শিমু আপুর পিলিয়ন হতে যাচ্ছি। আপু সাবধানে চালায়। হ্যাঁ আমরা সবাই আপু আমাকে মেনটেন করেন, আপনি জানেন। আপু দোয়া করো। আপু অনেক জোরে চালায়, আমি দেখছি রাস্তায়। না পিলিয়ন নিলে আমি আসতে চালাই। আচ্ছা, মানে ভালো রাইড করে, বাট রাস্তায় এত দ্রুত চালায়, আমি দু একদিন দেখছি। ওকে আল্লাহ হাফেজ, বাই দাদা, দেখা যাক রাইডটা কেমন হয়। অনেকদিন ধরে একটু দূরে ট্যুর দিতে যাচ্ছিলাম, বাইক ট্যুর, বাট সেটারও হয়ে উঠলো না। বাট অন্যজনের পিলিয়ন হয়ে এখন আমি ট্যুরে যাচ্ছি। যাই হোক, অনেক দূর পথ চলে আসছি, ভালোই লাগছে। অ্যারক্সের পেছনে উঠে, অ্যারক্স আমি কখনো ওইভাবে চালাই নাই, টেস্ট রাইড দেওয়া হয়েছে। যাই হোক, এখন আমরা চলে আসলাম বিশাল বড় একটা শোরুমে, ইয়ামাহার শোরুম। এটা হচ্ছে গাজীপুরে, মানে বাইরে থেকে বোঝাই যায় না যে ভেতরে এত বড় একটা শোরুম। এখানে হচ্ছে হাইব্রিডটা রাখার জন্য ডেকোরেশন চলছে। অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট ডেস্ক। রাইডের মাঝখানে একটু ব্রেক না নিলে আসলে ভালোই লাগে না। এখানে আসলাম জাস্ট একটু ফ্রেশ হতে। দেখতেই পাচ্ছেন আমার চেহারার খুবই বাজে অবস্থা, নাস্তাও করে নিলাম এখান থেকে। বাট গাজীপুর শোরুমটা কিন্তু বেশ জোস করেছে। গুগল ম্যাপ ধরে আমরা চলে আসলাম বিশাল বড় একটা গ্রামে, এবং কি উল্টাপাল্টা ম্যাপ আমাদেরকে দেখাচ্ছে, উল্টাপাল্টা রাস্তা দিয়ে, বাট রাস্তাগুলো অনেক জোস। আর এই রোড দিয়ে বাইক চালাতে যা মজা লাগে, আসলে যারা রাইডার তাদের পিলিয়ন হয়ে বসতে মানে অনেক কষ্ট হয়, বাট আপুর পিছে বসে আমার ভালোই লাগছে। আপু অনেক ভালো রাইড করে, এবং আপু যে এত বেশি ট্যুর করে এটা হচ্ছে তার অন্যতম প্রমাণ। যারা খুব বেশি ট্যুর করে তারা অনেক ভালো রাইড করে। গ্রামের রোড দিয়েও এত সুন্দর সেফলি সুন্দর মতো রাইড করছে, আমি একদম পুরো ফ্যান হয়ে গিয়েছি আপুর। এই লোকেশনে এসে আমার এই কথাটা মনে পড়ছে যে আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যে একটা গান আছে না, ওই গানটার কথা খুব মনে পড়ছে কেন জানি। এবং মাঝে মাঝে যে সবজির দোকানগুলো হয়ে যায়, এই বড়ই দেখে আমার খেতে ইচ্ছা করছে, পরে আপু আমাকে বড়ই কিনে দিচ্ছে। তারপরে কিছু সবজি কিনলাম, খুবই মজা করছে দুইজন যাইতে যাইতে, একটুও বোরিং ফিল করছি না। স্কুটারের সবচেয়ে মানে সুবিধার যে বিষয়টা, যে ভেতরে সবকিছু রাখা যায়। আপুর স্কুটারটা অনেক জোস, পেছনে বসেও কিন্তু অনেক আরাম। আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি, তো চলেই আসছি প্রায়। তো এখন আমরা এন্ট্রি নিচ্ছি। ফাইনালি আমরা পৌঁছাতে পেরেছি, অনেক অনেক মজা করছি রাস্তায়। এই যে আপুর অবস্থা, আমাদের অবস্থা খুবই বাজে। সো আমরা ফ্রেশ হয়ে ফ্যাক্টরি দেখতে যাবো। বাই, এই যে চলে আসছি। আমি ভাবছিলাম এই লাল ক্যাপটা আমাদেরকে এই প্রোগ্রামের জন্য দেওয়া হয়েছে, বাট এটা নাকি ব্যাক করার সময় ফেরত দিতে হবে। এই কথা শুনে আমি দুঃখে কষ্ট মনে যাইতেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে হাইব্রিড, যেটা ইয়ামাহার নতুন বাইক লঞ্চ হলো কয়দিন আগে, FZS হাইব্রিড ভার্সনটা। স্যার এখানে টেস্ট ড্রাইভ দিচ্ছেন, আমারও ইচ্ছা করছে খুব দিতে। দেখি যদি পারমিশন পাই তাহলে তো অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে দিব। যদিও এই বাইকটা আমি আগে চালিয়েছি, বাট এখানে চালানোর মজাটা একটু আলাদা। এবং ফ্যাক্টরিটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছগাছালো, এবং আশেপাশে যে উক্তিগুলা লেখা এগুলো আমার খুবই ভালো লাগছে। এই তো স্যার আমাদেরকে চালাতে বলছে, সো আমি এখন রাইড করব। ফাইনালি আমরা চলে আসছি ইয়ামাহা ফ্যাক্টরিতে। কিভাবে বাইক বানায় সেটা আমি আপনাদেরকে দেখাই। তার আগে দেখাই যে আই লাভ ইয়ামাহা। আর এটা হচ্ছে আমাদের লিনা আপু, সবার প্রিয়। থ্যাংক ইউ। কি রে, ও দেখছেন আপু আপনার উপর দিয়ে ও মাথা বের করতেছে। হবে না ওকে নাও করো। অবশেষে আমি সুযোগ পেলাম এই বাইকটা রাইড করার, খুবই ভালো লাগছে। এবং এত সুন্দর রোড, আমাদের বাংলাদেশের সব রোডগুলো যদি এরকম হতো, মানে সব জায়গাগুলো যদি এরকম হতো তাহলে ভালো লাগতো না। এবং এই বাইকটা এত স্মুথ, মানে খুবই ভালো লাগছে। আমি তো জোরে চালাই না, ভিডিও করার জন্য আরো আস্তে আস্তে রাইড করছিলাম, খুবই ভালো লাগছে। এবং পুরো দিনটা অনেক ভালো কাটলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।